श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এখানে আমি আমার হাজবেন্ড একটা ছোট্ট মেয়েকে নিয়ে, আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি এখানে থাকি। ঠিক আছে, এবার এটা আমার শ্বশুর বাড়ি। আমার 8 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো এখন আমার ননদ আছে, তার 38 বছর বয়স, আনম্যারিড। তো আমি জাস্ট 5 মিনিটের জন্য আমি মেয়েটাকে নিয়ে, তো অনেকদিন ধরে আমার সব ফিজিক্যাল মেন্টালি আমার উপর টর্চার হচ্ছে। আমার শ্বশুর বাড়ির লোকজন, হ্যাঁ, আমার শাশুড়ি মা, সবাই মিলে। কারণ আমাকে বেরিয়ে যেতে হবে। আমি আগে ইছাপুরে একটা বাড়িতে থাকতাম, আমার শ্বশুরেরই একটা বাড়ি, ওখানটায় যখন থাকতাম, তো ওই জায়গাটা পুরো বাড়ি সমেত বেচে দিল, মানে এই সামনের সপ্তাহে রেজিস্ট্রি। আর ওখানটা বেচে দেওয়ার পর আমি কোথায় যাবো? আমি এখানে এসেছি। এখানে আসার পরে আমাকে ভালো বুঝে, ঠিক আছে, আসলাম। আসার পর থেকেই ঘরের ভেতরে আমাকে টর্চার, ফিজিক্যাল টর্চার, মারধর করা, এই করা সেই করা, হ্যাঁ, তারপর আমার হাজবেন্ডকে, আমার মেয়েকে কারেন্টের শক দেওয়া, এইরকম ধরনের, হ্যাঁ, টর্চার গুলো আমার সাথে করা হতো। তো ওরা আমাকে খালি বলতো, তোমার কপালে এই আছে, তোমাদেরকে বার করে দেবো, হাতে বাটি নিয়ে বসিয়ে দেবো, এইসব বলতো। তো আমি মেয়েকে নিয়ে বিকেলবেলা জাস্ট একটু হাঁটতে বেরিয়েছি, মেয়েটা পার্কে যাবে বলে, তো হাঁটতে বেরিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন পার্ক থেকে ফিরছি, আমি এসে দেখি আমার ব্যাগপত্র এই যে সব বার করে দিয়েছে, বার করে দিয়ে গেটে তালা দিয়ে দিয়েছে। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমি কোথায় যাব? আমার হাজবেন্ডের এরকম কোনো ইয়ে নেই যে আমরা কোথাও যাব, আমার কোনো শেল্টার নেওয়ার মতো জায়গা নেই, আমার কিছুই নেই। আমার আলটিমেটলি থাকলে, আমি মরলে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই মরতে, আমার আলটিমেটলি কিছুই নেই। হ্যাঁ, আমি এইভাবে বসে থাকবো? আমার কিছু নেই দিদি, আমার এখানে কিছুই নেই। আমি যে কোথাও যাব, আমার ওই ক্ষমতাটাও নেই যে আমি একটা রাত ভাড়া বাড়িতে কোথাও গিয়ে থাকবো, বা আমি 1 মাস ভাড়া নিয়ে কোথাও থাকবো। আমার ওই সেভিংস টুকু নেই। আমার হাজবেন্ড একটা ছোট্ট লটারির একটা বিজনেস করে, সেখান থেকে দিনে 200-250 টাকাও ইনকাম হয় না, এরকম একটা পজিশন। প্রশাসনের সাহায্য নিয়েছি। এবার যেহেতু এরা ক্ষমতাবান, সেহেতু প্রশাসন আমাদের সহযোগিতা করেছে, মিথ্যে বলবো না, প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করেছে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে এরা কি করে আমাদের নামে উল্টো ব্লেম দিচ্ছে। আমার হাজবেন্ড মারধর করে, আপনি জিজ্ঞেস করুন না, পাড়ার প্রতিবেশী সবাইকে জিজ্ঞেস করুন, আমার হাজবেন্ড এরকম কিচ্ছু করেনি। প্রশাসন আমাদের সাথে আছে, সহযোগিতা করেছে। ওরা তো ওদের ইলিগালের বাইরে কিছু করতে পারেন না, তো ওদের সহযোগিতা আমরা পেয়েছি। রমা দাস। আমার 2016 সালে বিয়ে হয়েছে। এখানে 2016 থেকেই আমি আছি। ও, ইছাপুরে আমি এখানে থাকতাম, মানে কি, আমি এখানে 6 মাস থাকতাম, ওখানে 6 মাস থাকতাম। মানে ওই বাড়িটা মেন হচ্ছে, ওইটা আমার পৈতৃক একটা সম্পত্তি, দখল হয়ে যাওয়ার ভয়ে ওখানটায়ও থাকতাম, এখানটায়ও থাকতাম, এখানটায়ও থাকতাম, ওখানটায়ও থাকতাম, এরকম যাতায়াত ছিল।